বিসিবিতে চলছে বোর্ড পরিচালকদের সভা। এই বিষয়ে আরো জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, বোর্ড পরিচালনা পর্ষদের যে সভা অনুষ্ঠিত হচ্ছে, কি কি সিদ্ধান্ত সেখান থেকে আসছে বা কোনো কিছু আপনি এই পর্যন্ত শুনেছেন কিনা? লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দেখুন, দুপুর 1টায় শুরু হওয়ার কথা ছিল এই বোর্ড সভা, তবে 1 ঘন্টা পিছিয়ে 2টায় শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত যা দেখতে পেয়েছি যে 25 জন পরিচালক এবং একই সঙ্গে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তারা বৈঠক শুরু করেছেন। বোর্ডে সেটা চলছে। অনেকগুলো বিষয় রয়েছে, যেমন ঘরোয়া লিগ থমকে আছে, সেটাকে কিভাবে সচল করা যায়। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বড় একটা অংশ আসলে অনীহা এই বোর্ডের অধীনে তারা খেলবে না। সবশেষ যে বিসিবি নির্বাচন, তারপর থেকেই ঢাকার ক্লাবগুলো আসলে বিরোধিতা করে আসছে এবং বিএনপিপন্থী সংগঠকরা তো বলছে যে বর্তমান ক্রিকেট বোর্ডের যে কমিটি রয়েছে সেটা অবৈধ এবং তারা তাদের আসলে চাওয়া পাওয়ার পরবর্তীতে যেটা আমরা দেখেছি যে একটা এই কমিটি নিয়ে তদন্ত চলছে। তো নানা বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিবে, যেমন হচ্ছে প্রোডাকশন রাইট কি হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে। তবে এসব বিষয় একপাশে রেখে এটাও বলা যায় যে তাদের যে আজকের এই মিটিং সেটা শেষ মিটিং কি না, এই ধরনের প্রশ্ন রাখা যায়। তদন্ত কমিটি আজকের মধ্যে আসলে তাদের যে রিপোর্ট সেটা জমা দেওয়ার কথা এনএসসির কাছে, এটা আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে যে বিষয়টা দাঁড়িয়ে আছে যে যে কোনো সময় আসলে এই বোর্ড ভেঙে যেতে পারে এবং নতুন একটা অ্যাডহক কমিটি গঠন করতে পারে। এই ধরনের খবর কিন্তু এই যে মিরপুরে সেটা এখন সবথেকে বেশি শোনা যাচ্ছে। তাহলে তাদের বোর্ড মিটিংয়ে কী কী সিদ্ধান্ত নেবে সেটা তারা বাস্তবায়ন করতে পারবে কিনা, এটাই সবথেকে দেখার বিষয়। জি, আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেটের জন্য ফিরবো আবার আপনার কাছে।